আমরা প্রত্যেকেই একটা শান্তিপূর্ণ জীবন চাই। এই পৃথিবীতে এমন কোনো মানুষ হয়তো নেই যে একটা শান্তিপূর্ণ জীবন চায় না। আমরা প্রত্যেকেই চাই আমরা আমাদের প্রিয়জনকে খুব ভালোবাসবো এবং আমাদের প্রিয়জনও যেন আমাদেরকে ভালোবাসে। কিন্তু সবার পক্ষে কি এটা সম্ভব হয়? সবার জীবনে কি সত্যিই সুখ শান্তি আসে? এমন অনেক কাপলসকে আমি দেখেছি যাদের মধ্যে একজন হয়তো সত্যিই খুব ভালোবাসে, সামনের মানুষটাকে ভালো রাখার আপ্রাণ চেষ্টাও করে, কিন্তু সামনের মানুষটা ভালো থাকে না। তাহলে সামনের মানুষটা কি বুঝতে পারে না যে আমরা তাকে ভালোবাসছি? কি সমস্যা হয়? আমি ফেসবুকে যেহেতু বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের কাপলসদের সাথে কথা বলেছি, তাই একটা বিষয় আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে বিভিন্ন মানুষের ভালোবাসার পদ্ধতিটাও কিন্তু আলাদা। হ্যাঁ, 40-45-এর ঊর্ধ্বে কাপলসদের সাথেও আমার কথা হয়েছে রিলেশনশিপ নিয়ে। এমনিতেও আমার চ্যানেলের সদস্য যারা, তারা কিন্তু 15 থেকে 65 প্লাস, অর্থাৎ 15 থেকে 70 বছর। কিন্তু হ্যাঁ, 45-এর ওপরে যেসব মানুষজন, তাদের সাথে রিলেশন নিয়ে খুব একটা কথা হয় না, অন্য বিষয়ে কথা হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে 15 থেকে 45 বছরের মানুষদের সাথে শুধুমাত্র রিলেশনশিপ প্রবলেম নিয়ে আমার অনেক ধরনের কথা হয়েছে। তো তাদের সাথে কথা বলে আমি এটা বুঝতে পেরেছি যে ভালোবাসার পদ্ধতি ভিন্ন হওয়ার কারণে সামনের মানুষটা বুঝতেই পারছে না যে আমি তাকে ভালোবাসি। এই ধরো না, ধরো তুমি জাপানে কিংবা চীনে আছো, চীনা ভাষায় তোমাকে কেউ খুব সুন্দরভাবে প্রপোজাল দিল, সে তোমাকে বোঝালো যে তোমাকে সে কতটা ভালোবাসে, কিন্তু তুমি কি বুঝতে পারবে? পারবে না। তোমার সমস্যা হবে, তুমি কিছুই বুঝতে পারবে না। তাহলে শুধুমাত্র একটা অন্য ভাষায় কথা বলার জন্য তুমি বুঝতেই পারলে না যে তোমাকে সেই মানুষটা কতটা ভালোবাসে। তাহলে কি করতে হবে এই বিষয়ে আজকের এই ভিডিওটা সত্যি সব ধরনের বয়সের মানুষদের সাথে আমি শেয়ার করতে চাই। আমি অনুরোধ করছি ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবে না তোমার ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে। কারণ আজকের এই ভিডিওতে সিম্পল একটা কথা বলবো, সহজ একটা বিষয় বলবো, কিন্তু এই সহজ বিষয়টা কখনোই আমাদেরকে কেউ ভালোভাবে বুঝিয়ে বলে না। আমাদেরকে বুঝতে হবে যে ঠিক কেন আমরা একটা মানুষকে ভালোবাসতে পারছি না, বা কেন আমরা সামনের মানুষটার থেকেও ভালোবাসা পাচ্ছি না। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও। ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে, আমি তোমায় কথা দিলাম। তো দেখো, আমাদেরকে কি করতে হবে। আমি তোমাকে একটা কথা বলছি, এই কথাটা একটু মেনে নাও। এই কথাটা মেনে নিলে হয়তো দেখবে তোমাদের সম্পর্কটা অনেক বেশি স্ট্রং হবে। তুমি যদি একটা অশান্তিপূর্ণ জীবনযাপন করছো, তাহলে তোমার মাথার মধ্যে হয়তো এটা ঢুকে গেছে যে তোমার যে প্রিয়জন আছে বা তোমার যে ভালোবাসার মানুষ আছে, সে হয়তো শান্তি পছন্দ করে না। হয়তো তুমি একটা লাভ রিলেশনে আছো, কিংবা তুমি একটা বৈবাহিক জীবনের মধ্যেও আছো। তো তোমার এটা মনে হতেই পারে যে সামনের মানুষটা এত অশান্তি করে, সামনের মানুষটা একদম ভালো থাকতে চায় না, সামনের মানুষটা তাহলে হয়তো শান্তি চায় না। হতে পারে তোমার সেটা বয়ফ্রেন্ড, হতে পারে তোমার সেটা গার্লফ্রেন্ড কিংবা ওয়াইফ কিংবা হাজবেন্ড, যে কেউ হতে পারে। তো তোমার এটা মনে হতেই পারে, একটা সময় পর সব মানুষের এটা মনে হয় যে সামনের মানুষটা হয়তো সত্যি শান্তিপূর্ণ জীবনযাপন চায় না, সামনের মানুষটা ঠিক এইভাবেই জীবনটাকে কাটাতে চায়, অশান্তির মধ্যে অসুখের মধ্যে জীবনটা কাটাতে চায়। কিন্তু তেমনটা নয়। হ্যাঁ, আমি তোমাকে কথা দিয়ে বলছি 99% ক্ষেত্রে তেমনটা নয়। পৃথিবীর প্রত্যেকটা মানুষ শান্তিপূর্ণ জীবনযাপনই চায়, শুধুমাত্র তোমার ভালোবাসাটা সে বুঝতে পারছে না। তোমাকে তাহলে কি এমন করতে হবে যাতে সে তোমার কথাটা বুঝতে পারে, তোমার ভালোবাসাটা বুঝতে পারে, তোমার ব্যবহারটা বুঝতে পারে? দেখো, একটা বিষয় তোমাকে বুঝতে হবে, একটা ধরন আছে ভালোবাসার, যে ধরনটা দেখবে সবাই বোঝে, শুধুমাত্র মানুষ নয়, পশু পাখি, ছোট ছোট কীট পতঙ্গ তারাও কিন্তু বোঝে। কি বলতো, তুমি যদি তোমার মা বাবার মতো করে তাকে ভালোবাসতে পারো, তাহলে কিন্তু সত্যি সে তোমার ভালোবাসাটা বুঝতে পারবে। ভিডিওটা স্কিপ করো না, শোনো, একটু বোঝার চেষ্টা করো, এটা একটু অ্যাপ্লাই করো। আমি তোমাকে বলছি, কথা দিচ্ছি, তুমি জাস্ট 7-8 দিন এই জিনিসটা অ্যাপ্লাই করো, বিষয়টা একটু গুরুত্বপূর্ণ
পূর্ণভাবে বোঝো, তাহলে দেখবে তোমাদের ভালোবাসাটা আগের থেকে অনেক পাল্টে গেছে, তোমাদের অশান্তিপূর্ণ জীবনটা চেঞ্জ হয়ে গেছে। তুমি কিন্তু কখনোই দেখবে না তোমার মা বাবা তোমাকে নিয়ে কম্পেয়ার করছে, কখনোই তোমার মা বাবা এটা বলছে না যে তোর জায়গায় অন্য ছেলেটা ভালো। হ্যাঁ, রাগের টানে হয়তো মাঝে মাঝে কেউ কেউ বলে ফেলে, কিন্তু তুমি জানো, তুমি মন থেকে জানো এবং মানো যে তোমার মা বাবা তোমাকেই সব থেকে বেশি ভালোবাসে। ইভেন তোমাকে ছেড়ে দিয়ে যদি বলা হয় যে বড় একজন ব্যবসায়ী আম্বানির মেয়েকে বা আম্বানির ছেলেকে, কিংবা হয়তো বড় সেলিব্রিটি কোনো ছেলে বা মেয়েকে মানুষ করার জন্য, তাও তোমার মা বাবা মানবে না, মানুষ করবে না। হ্যাঁ, তোমাকে এক্সচেঞ্জ করবে না কারোর সাথেও, এটা তুমি জানো এবং মানো, তাই তো? ঠিক এই সেম প্রসেসটা তোমাদের ভালোবাসার মধ্যে নিয়ে আসতে হবে। সম্পর্কটা যখন একদম স্ট্রং হয়ে গেছে, যখন সম্পূর্ণভাবে দুজন দুজনকে বিশ্বাস করছো, তখন তুমি যদি একবার দুবার এই কথাটা জাস্ট খুব ঝগড়াঝাটি হচ্ছে তখন যদি বলে ফেলো যে হ্যাঁ তোমার জায়গায় অন্য কেউ থাকলে ভালো হতো, সেই ক্ষেত্রে হয়তো মানা যেতে পারে। তবুও আমি বলবো এই কথাটা কখনোই বলো না, কাউকে বলো না। তোমার হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, বয়ফ্রেন্ড হোক, গার্লফ্রেন্ড হোক, কাউকে এই কথাটা বলো না যে তোমার জায়গায় ওই মানুষটা হলে ভালো হতো। এটাই হচ্ছে সম্পর্কের সব থেকে খারাপ পয়েন্ট। একটু নিজের মা বাবারা যেমন করে তোমাকে ভালোবাসে, তুমি তেমন করে তোমার হাজব্যান্ডকে কিংবা ওয়াইফকে কিংবা বয়ফ্রেন্ডকে কিংবা গার্লফ্রেন্ডকে ভালোবাসো। কম্পারিজনটা বন্ধ করে দাও, দেখবে সত্যি সে তোমাকে ভালোবাসতে বাধ্য হচ্ছে। কারণ সে একটা সময় পর বুঝতে পারবে যে আমার সব থেকে ভালো বন্ধু যদি কেউ হয়, সব থেকে কাছের মানুষ যদি কেউ হয়, তাহলে সেটা তুমি। এটা সে বুঝতে পারবে। সম্পর্ক তৈরি হতে কিন্তু সময় লাগে, তাই একটু সময় দাও। 1-2 বছরের মধ্যেই কিন্তু একটা স্ট্রং বন্ডিং কখনোই তৈরি হবে না। মা বাবাদের সাথে স্ট্রং বন্ডিংটা এই কারণেই তৈরি হয়ে থাকে জন্ম থেকে, কারণ একজন মা তার ছেলেকে বা তার সন্তানকে পৃথিবীর মানুষ যতদিন চিনছে তারও 1 বছর আগে থেকে চেনে, তাই না? আর একটা বাবা, সেও কিন্তু তাই। তাই সম্পর্ক তৈরি হতে সময় লাগবে। পরের একটা ছেলে বা পরের একটা মেয়ে, তাকে তুমি চিনতে না, জানতে না, এখন তুমি তাকে চিনছো, তারপরে জানছো, আস্তে আস্তে বুঝবে, তারপরে একটা স্ট্রং বন্ডিং তৈরি হবে। আর প্রথম থেকেই তুমি যদি তোমার মা বাবা তোমাকে যেমন করে ভালোবেসেছে, একজন মা একজন বাবা যেমন তার সন্তানকে ভালোবাসে, তেমন করে যদি ভালোবাসতে পারো, তাহলে সত্যিই দেখবে স্ট্রং বন্ডিং তৈরি হবে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি মানুষজন কম্পেয়ার করতে শুরু করে। তোমার জায়গায় অন্য কারোর সাথে বিয়ে হলে ভালো হতো, আমার ভালো ভালো সম্বন্ধ আসছিল, আমাকে অনেকেই প্রপোজ করেছিল, কিন্তু এটা সব থেকে খারাপ, এটা করো না। এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করতে ভুলো না। আজকের মতো এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।